নিউ ফারাক্কা স্টেশনে প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের উপর হঠাৎই ইলেকট্রিক তার ছিঁড়ে গেল। ব্যারেজের উপরে আটকে পড়ল যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। রবিবার সকাল 8টা থেকে আটকে রয়েছে ট্রেন, ফলে ব্যাপক সমস্যায় কিন্তু রয়েছে যাত্রীরা। ব্যারেজের রেল লাইনের উপর ট্রেনটি আটকে পড়ায় বাকি ট্রেনগুলো আটকে পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রেল দপ্তরের কর্মীরা। এ ব্যাপারে রেল যাত্রীরা কি জানাচ্ছেন শোনাবো। খারাপ হয়েছে, তার ছেড়ে দিয়েছে। কতক্ষণ আটকে আছে? 1 ঘন্টা প্লাস। মানে দাঁড়িয়ে আছে কোথায় ট্রেনটা? ফারাক্কা ফারাক্কা ব্যারেজের উপরে। ফারাক্কা ঢোকার মুখে যাবেন কোথায় বললে? জঙ্গিপুর। ফ্যামিলি আছে সাথে? হ্যাঁ। সমস্যা হচ্ছে তো? সমস্যা 9টাতে পৌঁছানোর কথা, এখন 10টা বাজতে চলবে। কতক্ষণ ঠিক হবে সেটাও বুঝতে পারছি না, বলতে পারছি না। আপনার নাম দাদা? আমার নাম সুফিয়ান। আর ছিঁড়ে গেছে। কোথায় টাচ রয়েছে? এই যেটা আপনি এটা কোন ট্রেন? আজিমগঞ্জ লোকাল, আজিমগঞ্জ লোকাল। আপনি কোথা থেকে আসছে? মালদা। কোথায় যাবে? লিমকিতা। কতক্ষণ ধরে আটকে আছে? 1 ঘন্টা বেশি, 1 ঘন্টায় বেশি। মানে দুটো বলে মনে পড়ে গেল। একদম। কোথায় আটকে আছেন কোথায় এখন? ফারাক্কা। ফারাক্কা ঢোকার মুখে। হ্যাঁ, ব্রিজের উপরে। ব্রিজের উপরে। আপনারা শুনলেন, অর্থাৎ মালদার দিক থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা ছিল ট্রেনটির, এবং ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার ফলে মাঝ রাস্তাতেই ফারাক্কা ব্যারেজের উপরেই আটকে রয়েছে যাত্রীবাহী ট্রেনটি। এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শান্তনু। শান্তনু, কি খবর আছে? হ্যালো, হ্যাঁ শান্তনু, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ। নিউ ফারাক্কা স্টেশনে যখন ট্রেন প্রবেশ করে, ঠিক তার সম্মুখে যে ওভারহেডের ইলেকট্রিক তার, সেই তার কিন্তু ছেড়ে যায়, যার ফলে আজিমগঞ্জ এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন সেখানে থেমে যায় এবং যাত্রীদের অসুবিধায় পড়তে হয় যথেষ্টভাবে। রেল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং আরপিএফ এবং রেল প্রশাসন সেখানে উপস্থিত হয়। দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে যে তার সংযোজনের কাজ চলছিল, সেই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে যাওয়া সমস্ত ট্রেন লেট হয়। পাশাপাশি যাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু রেল প্রশাসন যেটা জানাইছে, প্রথমত যে পুরো বিষয়টি প্রথমে খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে ইলেকট্রিকের যারা মেকানিক ছিল তারাই এসে পৌঁছায় এবং এখন আপাতত পুরো সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে এবং রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। ধন্যবাদ শান্তনু। অর্থাৎ হঠাৎই ফারাক্কা ব্যারেজের উপর ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার ফলে কিন্তু যান চলাচল ব্যাহত হয় এবং আপাতত যেমনটা জানা যাচ্ছে যে ঘটনাস্থলে রেল দপ্তরের কর্মীরা পৌঁছে গেছে এবং সেই সাথে ইলেকট্রিক কর্মকর্তারাও পৌঁছেছে এবং এখন আপাতত রেল চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।